বিফ মাসালা বটি কাবাবটা এত খেতে মজার হয় যে এটা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। তো আমি আজকে এই বটি কাবাবের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কিন্তু 1/2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর দিলাম দই 4 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর ভালো করে মেখে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, 1/2 চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর দিয়েছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়েছি ফুড কালার 1/2 চামচ। এটা অপশনাল, না দিলেও হবে। তারপর আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর ঝালের যে বিষয়টা, ওইটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব রেস্টে। আর যদি হাতে বেশি সময় না থাকে 1 ঘন্টা অন্তত পক্ষে রেস্টে রাখতে হবে। আর সেই ক্ষেত্রে বাইরে রেস্টে রাখলেই চলবে, ফ্রিজে রাখতে হবে না। আর 4-5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর আমি 5 ঘন্টা পর একটা প্রেসার কুকারে সবটুকু মাংস দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে আমি প্রায় 25 মিনিটের মতো রান্না করেছি। আর 25 মিনিটে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিব লেবুর রস। তারপর আমি ভালো করে মিশিয়ে নিব। আর একটা ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। তারপর পুরো মাংসটা কিন্তু আমি ঘিয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এখন এপাশ ওপাশ করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি আর কি। তারপর একটা কয়লাকে আগুনের মধ্যে পুড়িয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কয়লার ফ্লেভারটা আনার জন্য ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনার ছিদ্রটাকে একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি যাতে করে ফ্লেভারটা বাইরে চলে না আসতে পারে। ফাইনালি কিন্তু আমি একটা প্লেটারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আপনারাই কমেন্টে জানাবেন আসলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, দেখতে কেমন হয়েছে। আমাদের কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আর দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে। এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আর আজকের এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।